আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েলকে নিয়ন্ত্রণহীন পাগল কুকুর বললেন বিশ্লেষকরা। আরও জানিয়ে দেব লেবাননের রাজধানী বেইরুতে ইসরায়েলের বিমান হামলা। জানিয়ে দেব ইরানের হানিয়া মৃত্যুর খবর, যা বলল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হামাস। সর্বশেষ জানিয়ে দেব ইসমাইল হানিয়াকে কারা হত্যা করল। সর্বশেষ জানিয়ে দেব হামাস নেতার মৃত্যুতে গাজায় আতঙ্ক, উদ্বেগ প্রকাশ। ইসরায়েলকে নিয়ন্ত্রণহীন পাগল কুকুর বললেন বিশ্লেষক। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসরায়েল এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইসরায়েলে বিশ্বের বিভিন্ন স্থানে হামাস ও ইরানের নেতাদের গুপ্তঘাতকের মাধ্যমে হত্যা করেছে। ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ে ইসলাম ও গ্লোবাল অ্যাফেয়ার্স কেন্দ্রে পরিচালিত সামি আল আরিয়ান ইরানের ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলকে একটি নিয়ন্ত্রণহীন পাগল কুকুর এবং একটি সন্ত্রাসী দুষ্টকারী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। আল জাজিরা আল আরাবিয়ান বলেন, এটি কোনো সভ্য রাষ্ট্রের আচরণ নয়। এই হত্যাকাণ্ডে একটি বড় প্রভাব পড়বে। তিনি আরও বলেন, এটি উত্তেজনার ব্যাপক বৃদ্ধি। গতকাল লেবাননে যা ঘটেছে, আজ তেহরানে যা ঘটেছে, ইসরায়েলে এই উত্তেজনা বৃদ্ধি গুরুত্বপূর্ণ পরিণত হবে। আল আরাবিয়া যুক্তরাষ্ট্রের প্রতি এই কারী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো অবস্থায় আরও অবনতি হওয়ার আগে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ইরানের প্রতিক্রিয়া কী হবে? কয়েক মাস আগে ইসরায়েলে সিরিয়া ইরানি কনসুলেটর আক্রমণ করেছিল। জবাবে ইরান 14 এপ্রিল ইসরায়েলের উপর 300টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিক্রিয়া জানায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের কথা জানাতো এই অঞ্চলে একটি বড় ঘটনা ছিল। এখানে ইরানে হানিয়া হত্যার উপর বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি করবে? পুরো অঞ্চলের জন্য এর বড় প্রভাব হতে চলেছে। ইসরায়েলে ইরান ফের আক্রমণ চালাতে পারে। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মাহবুব আব্বাস ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এটিকে একটি কাপুরুষোচিত কাজ এবং বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। আব্বাস ফিলিস্তিনিদের ইসরায়েলের দখলদার দায়িত্ব বিরুদ্ধে একতা, ধৈর্য ও স্থিরতা থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র আল জাজিরা। ইরানের হানিয়ার মৃত্যুর খবরে যা বলেন যুক্তরাষ্ট্র, ইসরায়েলি হামলা। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছে। ইরানের এক হামলায় ইসমাইল হানিয়া নিহত হয় বলে নিশ্চিত করেছেন হামাস। ইরানের বিপ্লব গার্ড বাহিনীর হামাসের এই শীর্ষ নেতা নিহত হওয়ার খবর জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে এক বিবৃতি দেয়। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউসে জানিয়েছেন, ইরানের হামাস রাজনীতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো তা দেখছে, তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। ইসরায়েল সামরিক বাহিনীর সিএনজিকে জানিয়েছে তারা বিদেশি মিডিয়ার রিপোর্টের প্রতিক্রিয়া জানায় না। এক পৃথক বিবৃতিতে হামাস বলেছেন, হানিয়া ইরানের রাষ্ট্র ইসরায়েলি অভিযানে নিহত হন। এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেন, এই হত্যাকাণ্ড বিনা জবাবে থাকবে না। অর্থাৎ ইসরায়েলে অবশ্য জবাব। হানিয়া 1980-এর দশকের শেষের দিকে হামাসে যোগ দেওয়ার পর থেকে গোষ্ঠীর দীর্ঘদিনের সিনিয়র নেতা ছিলেন এবং পরবর্তী কয়েক দশকের সংগঠনের শীর্ষ পর্যায়ে উন্নতি হয়। ইরানের বিপ্লবী গার্ড একটি বিবৃতি প্রকাশ করেন। এতে বলা হয়েছে তারা হামাসের হত্যাকাণ্ড ঘটনা তদন্ত করেছে। সূত্র CNN। ইসমাইল হানিয়াকে কারা হত্যা করলো? এবার শুনুন বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন। ইসরায়েলের ইসলামী ভেনেজুয়েলা গার্ড কর্পোরেট এই হত্যার বিষয় নিশ্চিত করেন। এক বিবৃতি উল্লেখ করা হয়েছে, ইসরায়েলে হামলায় হানিয়া নিহত হয়েছে। ইসলামী ভেনেজুয়েলা গার্ড কর্পোরেটের বিবৃতি মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রান্সের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতে হামাস বলেছেন, জায়নাবাদী ইসরায়েলের রাষ্ট্রের কঠোর সমর্থক হামলা ইসরায়েলকে হানিয়া নিহত করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতি অভিষেকের অনুষ্ঠান যোগ দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। চলতি বছর পুনর্নির্বাচিত হওয়া হানিয়া হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। 58 বছর বয়সী ইসরায়েল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদের ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের নেতৃত্ব দিয়েছিলেন হানিয়া। ওই নির্বাচনে তারা প্রেসিডেন্ট মাহবুব আব্বাসের ফাতাহ পার্টিকে পরাজিত করে।
হামাস নেতার মৃত্যুতে গাজায় আতঙ্ক উদ্বেগ। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনি স্বাধীনকামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় রাজধানী প্রধান ইসমাইল হানিয়ার নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। আল জাজিরা খবরে বলা হয়েছে, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর গাজায় ভয় এবং উদ্বেগ বিরাজ করেছে। এই হত্যার ঘটনাটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং তাৎপর্যপূর্ণ। গাজায় গণতন্ত্র হানিয়াকে শুধুমাত্র হামাসের রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং যুদ্ধবিরতির জন্য আলোচনার প্রধান নেতা হিসেবে দেখেন। তারা আশা করেছিলেন যে এই আলোচনা গাজায় উপত্যকায় এই নির্বিচ্ছিন্ন যুদ্ধ অবসান ঘটবে। গাজা এবং পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিরা ইসমাইল হানিয়াকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে দেখেন। তিনি আন্দোলনের সামরিক শাখার অন্যান্য নেতাদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। হানিয়া শরণার্থী শিবিরে বড় হয়েছেন এবং 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিতাড়িত শরণার্থী পরিবারের বংশধরের বিশাল সংখ্যাগরিষ্ঠতাদের প্রতিনিধিত্ব করেন। হানিয়ার মৃত্যুর খবর গাজায় খুব নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানুষ বলেছেন এই যুদ্ধ আরও খারাপ দিকে মোড় নিচ্ছে এবং এখন কোনো ধরনের স্থিতিশীলতা আসার সম্ভাবনা নেই। তাদের আশঙ্কা, সামনে অনেক কঠিন দিন আসছে, বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার ক্ষেত্রে। হামাসের রাজনীতি ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যু বৃথা যাবে না।